গীতা নামানি বক্সামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জাতি তৎক্ষণাৎ। গীতার যে সমূহ নাম কীর্তিত হয়েছে সেগুলো উচ্চারণ করলেই সমস্ত পাপ থেকে দূর হয়। কি কি নাম উচ্চারণ হয়েছে গীতা? গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপন্নিত্যম নরো নিশ্চলমানস জ্ঞানসিদ্ধিং লভে নিত্যম তথান্তে পরমং পদম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। অষ্টাদশ অধ্যায় আজকে হচ্ছে আমাদের ষড়বিংশতি পর্বের গীতা আলোচনা। হে স্বামীন, পার্বতী বলছেন, হে স্বামীন, ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা শুনলাম। এখন আমি অষ্টাদশ অধ্যায়ের বর্ণনা শুনতে খুব আগ্রহী। ভগবান শিব বলেন, হে হিমালয় সুতে পার্বতী, তবে এখন ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মাহাত্ম্য শোনো। এটা বেদের চেয়েও মহত্তর ও অপার আনন্দদায়ী। এই অধ্যায়ের মাহাত্ম্য কারো শ্রবণে প্রবেশ করা মাত্রই তার সকল জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায়। বিশুদ্ধ ভক্তের কাছে এটা দিব্য অমৃত। ভগবান বিষ্ণুর জীবনস্বরূপ, দেবরাজ ইন্দ্রের এবং দেবতাদের সনক সনন্দ পরিচালিত মহাযোগীদের সান্ত্বনা স্বরূপ এই একাদশী মাহাত্ম্য। এই একাদশী মাহাত্ম্য পাঠ করলে যমদূত দূরে সরে যায়। অন্য কিছুর পাঠে এত শীঘ্র দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। এখন খুব ভক্তি সহকারে অষ্টাদশ অধ্যায়ের গীতা মাহাত্ম্য শ্রবণ করো। মেরু পর্বতের সর্বোচ্চ শিখরে বিশ্বকর্মা নির্মিত অমরাবতী অবস্থিত, স্বর্গের রাজধানী। এই স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র তার পত্নী শচীদেবীর দ্বারা এবং দেবতাদের দ্বারা দুজন সেবিত হচ্ছেন। একদিন স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছেন। তিনি দেখলেন এক সুপুরুষ সেখানে এসে আবির্ভূত হলেন এবং ভগবান বিষ্ণুর ভৃত্যরা সকলে তার সেবা করছেন। আর কি হলো, সেই সুন্দর যুবক পুরুষকে দেখা মাত্রই ইন্দ্র তার গদি থেকে নিচে পড়ে গেলেন, আসন থেকে পড়ে গেলেন। আর তখন ইন্দ্রের সেবারত দেবতাগণ মাটি থেকে সেই মুকুটটি তুলে সে যে সুন্দর সুপুরুষ তার মাথায় পরিয়ে দিলেন। তারপর সমস্ত দেবতা স্বর্গবাসী নতুন সুপুরুষ স্বর্গরাজ্যে আরতি ও অপূর্ব সঙ্গীত লহরী দ্বারা বন্দনা করলেন। মহাঋষিগণ সেখানে আবির্ভূত হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করলেন। ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র পাঠ করলেন এবং গন্ধর্ব অপ্সরা তারা গাইতে শুরু করলেন, নাচতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গেলেন, আরে এ কোন ব্যক্তি? এ তো কোনোদিন অশ্বমেধ যজ্ঞ বা সেই ধরনের কিছু পুণ্য কাজ করেনি তো। কারণ যে যেখানে পুণ্য কাজ করুক ইন্দ্রের নজর পড়ে তো।
তাকে সেখান থেকে ভ্রষ্ট করে, কিন্তু একে তো ধরা খায়নি। এ তো আমার চোখে কোনোদিন কোনো কিছু পুণ্য কাজ আদি ধ্যান তপস্যা যজ্ঞ দান কিছু করেনি, তো এ কি করে স্বর্গপ্রাপ্তি হলেন এবং স্বর্গের রাজা হয়ে গেল। এভাবে নতুন ইন্দ্র, যিনি প্রথা অনুসারে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেনি, দেবতাদের এবং স্বর্গলোকের অধিবাসীদের দ্বারা শত প্রকার সেবা উপভোগ করতে শুরু করলেন। আর প্রাক্তন ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়লেন, কি হলো ব্যাপারটা। তিনি মনে মনে ভাবলেন, এই লোকটি কোনো কুণ্ড খনন করেনি, বৃক্ষাদি রোপণ করেনি, অনাবৃষ্টির সময় কাউকে একদানা শস্য দান করেনি, হোম যজ্ঞ অনুষ্ঠান তীর্থক্ষেত্র দান ধ্যান কিছুই করেনি, তো আমার গতিটা দখল করলো কি করে। প্রাক্তনেন্দ্র মহা অশান্তিপূর্ণ হৃদয়ে সেই ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। হে ভগবান, অতীতে আমি বহু যজ্ঞ অনুষ্ঠান অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি এবং তার ফলে আমি রাজপদে অধিষ্ঠিত হয়েছি, কিন্তু এখন অন্য একটি ব্যক্তি এসে আমার পদ কেড়ে নিয়ে স্বর্গের রাজা হয়ে গেছে। এই ব্যক্তি তো জীবদ্দশায় কোনো সেই ধরনের যে পুণ্যাদি কার্য করেনি, তো কোনো যজ্ঞ সম্পাদন করেনি, তবে কিভাবে সে আমার গদি দখল করলো। ভগবান বিষ্ণু বলেন, ইন্দ্র, এই মহাত্মা প্রতিদিন ভগবদ্গীতার 18 অধ্যায় আবৃত্তি করতেন। তার জীবনে সে প্রতিদিন 18 অধ্যায় থেকে 5টি শ্লোক আবৃত্তি করত। সেই কারণে সমস্ত বৈদিক যজ্ঞ পুণ্যকর্মের ফল সে লাভ করেছে। তারপর বহু বছর স্বর্গের রাজা ও জীবনযাপন উপভোগ করার পর সে আমার কাছে ফিরে আসবে। অর্থাৎ 18 অধ্যায় পাঠ করলে আপনি স্বর্গের রাজা হয়ে যাবেন, আর ওখান থেকে সরাসরি ভগবত ধামে চলে যাবেন। কত সুন্দর ব্যবস্থা। যদি তুমি সেরকম ভাবে ভগবদ্গীতার 18 অধ্যায় আবৃত্তি করতে থাকো, তুমিও সেই পথ পাবে, আমার কাছে ফিরে আসবে। তো ভগবান বিষ্ণুর কথা মতো স্বর্গরাজ ইন্দ্র, তিনি ব্রাহ্মণের বেশ ধারণ করে গোদাবরী নদী তীরে কালগ্রণী নামক এক নগরে আসলেন। পরম পুরুষ ভগবান সেখানে কালেশ্বর রূপে বিরাজ করেন। তার সন্নিকটে গোদাবরী নদী তীরে এক পবিত্র ব্রাহ্মণ বেশে বসে প্রতিদিন অত্যন্ত ঐকান্তিক এবং ধ্যান সহকারে ভগবদ্গীতার 18 অধ্যায়ের শ্লোকগুলি পাঠ করতেন। দেবরাজ ইন্দ্র সেই পাঠ করার ফলে তিনি পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেয়েছিলেন এবং জীবনের অন্তিমে তিনি ভগবান বিষ্ণু লোকে আনন্দের সঙ্গে বিষ্ণুর পার্শ্বদ হয়ে গেছেন। হে প্রিয় পার্বতী, এই কারণে এই মহামণিগণ ভগবদ্গীতার বিশেষ করে 18 অধ্যায়টি পাঠ করেন। তার ফলে জীবনের শেষে তিনি বিষ্ণুর পাদপদ্ম অবশ্যই লাভ করেন। কেউ যদি গীতা মাহাত্ম্য শোনে বা পাঠ করে, তার সঞ্চিত পাপ সকল নাশ হয়। অতি বিশ্বাসের সঙ্গে ব্যক্তি ভগবদ গীতা মাহাত্ম্যের আলোচনা স্মরণ করে, তার 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 সকল প্রকার ধর্মকর্ম মহাযজ্ঞের ফল লাভ হয়। পার্থিব ধন সম্পদ উপভোগের পর সে বিষ্ণু লোক প্রাপ্ত হন। দেবাদিদেব কর্তৃক ভগবদ্গীতার মহিমা কীর্তন সমাপ্ত। তো 18 অধ্যায়ে 78টি শ্লোক আছে। আমরা এটার উপর 2টো ক্লাস করব। আর এই 18 অধ্যায় হচ্ছে সমগ্র ভগবদ্গীতার সারাংশ। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, প্রকৃতপক্ষে ভগবদ্গীতা 17টি অধ্যায়ে সমাপ্ত হয়েছে।
অষ্টাদশ অধ্যায়টি পূর্বের অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। সারা গীতার পরিপূরক সারাংশ। এখানে কি আলোচনা? ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান কৃষ্ণ জীবনের পরম লক্ষ্য রূপে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগ সেবা সম্পাদনের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থা রূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্ত বর্ণনা হয়েছে। প্রভুপাদ আরও লিখছেন, প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেখানো হয়েছে। যোগিনাম অপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, যিনি সর্বদা অন্তরে আমার চিন্তা করেন। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতি, অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে। এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত কর্ম অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে। তিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত করেছেন। তো এই ছিল পুরো গীতার কথা। তো অর্জুনের প্রশ্নের মাধ্যমে অধ্যায় শুরু হয়েছে। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মহাবীর, হে হৃষিকেশ, হে কেশিসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। সন্ন্যাসটা কি, ত্যাগটা কি? ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফল ত্যাগম তে প্রাহু ত্যাগং বিচক্ষণা। ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে, আর বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্ম ত্যাগ পরিহারকে ত্যাগ বলে। কাম ত্যাগ করাকে সন্ন্যাসী, কর্মের ফল ত্যাগ করাকে ত্যাগী বলা হয়। সরাসরি ভগবান উত্তর দিলেন। আর এখানে ভগবান হচ্ছেন কেশিসূদন, হৃষিকেশ। ভক্তের মনে যত সংশয়কে অসুরের সঙ্গে তুলনা করা, তাই সমস্ত সংশয়কে দূর করার জন্য কেশিসূদন, ভগবান কৃষ্ণের একটা নাম কেশিসূদন, যিনি কেশি দৈত্যকে বধ করেছিলেন। আর বধ করার পরে তিনি কেশি ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। কেশিকে বধ করার পরে বিশ্রাম নিয়েছিলেন, সেই জন্য সে ঘাটের নাম কেশি ঘাট। ত্যাজ্যম দোষ বদিত্যেকে কর্ম প্রাহু মণিষিনা যজ্ঞদান তপ কর্ম ন্যাতেজমিতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন সকাম কর্ম দোষযুক্ত বলে পরিত্যাজ্য, আর অপর শ্রেণীর পণ্ডিত জ্ঞান, যজ্ঞ, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছে। তো নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধম সংপ্রকীর্তিত। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ ও 3 প্রকার বলে কথিত হয়েছে। যজ্ঞদান তপ কর্ম ন তেজৎ কার্যমেব তৎ যজ্ঞদানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান, তপস্যা আদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান, তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। মনীষিণাম পবিত্র, পাবনানি মনীষিণাম।
যজ্ঞ, দান, তপস্যা, কর্ম কখনো ত্যাগ করা যায় না। পাবনানি মনীষা মানে যারা মুক্ত পুরুষ তারাও ত্যাগ করেন না, কেন এটা সবসময় মনীষীকে পবিত্র রাখে। কখনো যদি নিজেকে মুক্ত হয়ে গেছি বলে ত্যাগ করে দিই, মুশকিল আছে। এতন্নাপি তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম যতমুত্তমম। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্য বোধেই অনুষ্ঠান করা উচিত। এই কাজগুলো করতে হবে আসক্তি বাদ দিয়ে, ফলের আশা বাদ দিয়ে, তাহলে ফল পাওয়া যাবে। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নোপলিপ্যতে মহাত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত তত্তামস পরিকীর্তিত। নিত্যকর্ম কখনো ত্যাগ করা উচিত নয়, যেগুলো নিয়মিত করতে হয়। মোহবশত কেউ যদি ত্যাগ করে তাকে তামসিক ত্যাগ বলে। দুঃখ মিথ্যে বা যৎকর্ম কায় ক্লেশ ভয়াত্তজেত সকৃত্যা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেত। আবার কেউ যদি নিত্যকর্মকে দুঃখ বলে পরিত্যাগ করে, হ্যাঁ, তাহলে রাজসিক ত্যাগ। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, মঙ্গলারিতে তো এই শীতের দিনে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে কাপড় চোপড় তিলক আদি পরে মন্দিরে যাও। কেউ মনে করবেন এই তো ঠান্ডা, আমি স্নান করব না, এটাকে রাজসিক ত্যাগ বলে। কার্য মিথ্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্তা ফলম চৈব সত্যাগ সাত্বিক মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। আসক্তি ত্যাগ, কর্ম ফল ত্যাগ করে কর্তব্য কর্মবোধে তুমি করো, এটা আমার করণীয়, এটা আমাকে করতে হবে। যেরকম ভক্তরা যারা কোম্পানিতে বা সরকারি অফিসে চাকরি করেন, তার একটাই লক্ষ্য, আমাকে সরকার বা কোম্পানি টাকা দিচ্ছেন, যে টাকা দিয়ে আমি ভগবানের সেবা করছি, তাই সরকারি বা কোম্পানির কাজ আমাকে ভালো করে করতে হবে, নিজের জন্য না, ভগবানের জন্য। যে পয়সা দিয়ে আমি ভগবানের সাত্বিক। না দেশটা কুশলম কর্ম কুশলে না অনুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় থাকতে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। নহি দেহ ভৃতা শক্যম তক্তুম কর্মাণ অশেষত যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগী তভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগ করেছেন, কর্ম ত্যাগ করতে পারেন না। কারণ তৃতীয় অধ্যায়ে শুরুতে ভগবান বলেছেন কর্ম ত্যাগ করে কেউ থাকতে পারে না, তাই কর্ম ত্যাগ করা যায় না। বাস্তবিক পক্ষে যিনি কর্মের ফল ত্যাগ করেন, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। তাই কর্ম ত্যাগ করা যায় না, কর্মের ফল ত্যাগ করা যায়। অনিষ্টমিষ্ট মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্যাগিনম প্রেত্য নতু সন্ন্যাসিনা কচিত।
যারা কর্মফল ত্যাগ করেনি তাদেরকে তিনটে ফল ভোগ করতে হয়, অনিষ্ট, ইষ্ট আর মিশ্র। অনিষ্ট মানে খারাপ কাজ, ইষ্ট মানে ভালো কাজ, আর মিশ্র ভালো কর্মের ফল, খারাপ কর্মের ফল এবং মিশ্র ফল, তিনটা লাভ করতে হয়। ভগবান এখন বলবেন, পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে, সংখ্যে কৃতান্তে পোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। যে কোনো কাজ করতে গেলে তার 5টা কারণ আমি বলছি, শোনো। কাজ এমনি হয় না। অধিষ্ঠানম তথা কর্তা কারণম চ পৃথক বিধম বিবিধাস্য পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। একটা কাজ করতে গেলে তার 5টা কারণ: অধিষ্ঠান, দেহ, কর্তা, নানা প্রকার করণ, ইন্দ্রসমূহ, প্রয়াস এবং দৈব। এগুলো আমি আগে আলোচনা করেছি। প্রতিদিন যে একটা করে শ্লোকে গীতা পড়ছি তা সেখানে আপনারা উত্তর পেয়েছেন। অধিষ্ঠান মানে কোন জায়গায় কাজটা হচ্ছে, কর্তা, করণ, ইন্দ্রসমূহ, দৈব। শরীরং বাগ মনোভি যৎ কর্ম পারভতে নর ন্যায্যং বা বিপরীত বা পঞ্চৈতে তস্য হেতব। দেহ, বাক্য, মনের দ্বারা যে কর্ম করি না কেন, এই 5টাই তার কারণ। তত্রৈব সতি কর্তারম আত্মানম কেবলম তুজ পশ্যতি কৃত বুদ্ধি তৎ ন স পশ্যতি দুর্মতি। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, সে একটা দুর্মতি। কাজ হচ্ছে 5টা কারণ। কেউ বলেন আমি সব মানে না, আমি করছি, আমি এর ফল ভোক্তা। যস্য ন অহংকৃত ভাব বোধির যস্য ন লিপ্যতে হত্যাপি সইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। যিনি নিজেকে কর্তা বলে মনে করেন তাকে কর্মফলে আবদ্ধ হতে হয়। আর যিনি ভগবত গীতার নির্দেশ মেনে কাজ করেন, সে জগতের সব লোককে মারলেও তিনি কোনো কিছুর ফলের ভাগী হন না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈনিক হত্যা করে, তখন তাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হয় না, বরং তিনি পুরস্কৃত হন। কেন না, তিনি তার সেনাপতির নির্দেশ অনুযায়ী কাজ করেছেন। জ্ঞানম জ্ঞেয় পরিজ্ঞাতা ত্রিবিধ কর্মচোদনা করণম কর্ম কর্মেতি করণম কর্ম কর্তেতি ত্রিবিধম কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা 3টি কর্মের প্রেরণা, কর্ম, করণ, কর্তা 3টি কর্মের আশ্রয়। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদত প্রচ্যতে গুণসংখ্যানে যথাবৎ শৃণুত তান্যপি। প্রকৃতির 3 গুণ অনুসারে জ্ঞান, কর্মকর্তা 3 প্রকার। আমি বলছি, তুমি শ্রবণ করো। সর্বভূতেষ যেনৈক ভাবম ভাবমব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্ঞানম বিদ্ধি সাত্ত্বকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার জীবের এক সেইরূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে। পৃথক তেন তুজ্জ্ঞানম নানা ভাবন পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা দর্শন হয় তাকে রাজসিক জ্ঞান বলে। সাত্ত্বিক জ্ঞান কাকে বলে না, সমস্ত শরীরে ভগবানের অংশ আত্মাকে দর্শন করা। আর রাজসিক জ্ঞান হচ্ছে
আত্মা দর্শন না করে দেহের স্বরূপটাকে দর্শন করা। কেউ মানুষ, কেউ পশু, কেউ পাখি, কেউ কীটপতঙ্গ, গাছপালা। যত্ত কৃষ্ণ দেব কস্মিন কার্যে শক্ত মহিতুকম তত্তার্থ বদল্যম চ তত্তামস উদাহৃতম। যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। মানে মন গড়া কিছু ভেবে না হয়। নিয়তম সঙ্গরহিতম অরাগদেশত কৃতম অফল প্রেপসুনা কর্ম যৎসাত্বিকম উচ্চতে যত্তৎসাত্বিকম উচ্চতে। ফলের কামনা সমূহ আসক্তি রহিত রাগদেশ বর্জনপূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় সাত্বিক। যত্তু কামেন সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসন তদ রাজসম উদাহৃত। অহংকার যুক্ত এবং কষ্টসাধ্য যে কর্ম অনুষ্ঠান হয় তা রাজসিক। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৌরুষম মহাদারভতে কর্ম যত্তামসম উচ্চতে। ভবিষ্যতের বন্ধন, কর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা, নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। মোহবশত। মুক্ত সঙ্গনংবাদী ধীতুৎসাহ সমন্বিতম সিদ্ধ্য সিদ্ধ্য নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার, তাকে সেই কর্তাকে সাত্বিক কর্তা বলে। রাজসিক কর্তা রাগী কর্ম ফেলসু লুব্ধ হিংসাত্মক সূচি হর্ষ শোকান্বিত কর্তা রাজসং পরিকীর্তিত। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ শোকযুক্ত যে কর্তা। লোভী, হিংসাপরায়ণ, হর্ষ শোক দুটো কেন না? ভালো হলে হর্ষ, খারাপ হলে শোক। এটাকে বলা হয় রাজসিক কর্তা। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শট নৈষ্কলহ লেশ বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামসমুচ্যতে। শাস্ত্র বিরুদ্ধ, অনুচিত কার্যপ্রিয়, জড়চেষ্টাযুক্ত, অনম্র, শঠ ও অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। শাস্ত্র বিরুদ্ধ, অনুচিত কার্যপ্রিয়, যেটা করা উচিত নয়, জড়চেষ্টাযুক্ত, অনম্র, কারো কথা শোনে না, শঠ, চিটিংবাজ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত আর দীর্ঘসূত্রী, সে হচ্ছে তামসিক কর্তা। দীর্ঘসূত্রী তো সরকারি কর্মচারীরা, কাজ দেবেন, কাজ করবে না। আজকে আসো, কালকে আসো, দেখছি রে, এত তাড়াহুড়া কিসের? তোমার মাথায় কি পাহাড় চেপে গেছে? কাজ করতে দাও, এত তাড়াহুড়া করো না। দীর্ঘসূত্রী, সব তামসিক। বোধের ভেদম ধৃতিশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু পচ্যমানমশেষেণ পৃথক তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, ত্রিবিধ গুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির ভেদ আছে, আমি আলোচনা করছি আলাদা আলাদা ভাবে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্য কার্যে ভয়াবহে বন্ধং মোক্ষম চ যাবেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন ও মুক্তি পার্থক্য জানা যায়, যে বুদ্ধি দিয়ে বোঝা যায় ভালো কোনটা খারাপ কোনটা, প্রবৃত্তি কোনটা নিবৃত্তি কোনটা, কার্য কোনটা অকার্য কোনটা,
ভালোভাবে বোঝা যায় তাকে বলা হয়, সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী। জয়া ধর্মম অধর্মম চম কার্যম অকার্য হে বচ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি স্বার্থ রাজসী। যেগুলো পরিষ্কারভাবে জানা যায় না, সম্যকভাবে জানা যায়, ধর্ম অধর্ম কার্য অকার্য পার্থক্য সম্যকভাবে জানা যায়, তাকে রাজসিক বলে। আর যাতে বুঝাই যায় না, অধর্মম ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। আবার যে বুদ্ধির দ্বারা অধর্মকে ধর্ম, সমস্ত বস্তুকে বিপরীত তমসাবৃত, তাকে সেই বুদ্ধি তামসিক বুদ্ধি। দেখুন জগতে ধর্মকে অধর্ম, অধর্মকে ধর্ম বলছে। ধৃত্যা জয় ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগে না ব্যভিচারিণ্য ধীতি সা পার্থ সাত্ত্বিকী। যে অব্যভিচারিণী ধীতি যোগ অভ্যাস মন ও প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি, ধৃতি মানে ধৈর্য, অব্যভিচারী ভক্তি যিনি করেন সেই ধৈর্যকে সাত্ত্বিক ধৈর্য বলে। অব্যভিচারিণী কৃষ্ণ ভক্তি, কেবল কৃষ্ণ পূজা, ভগবানের নাম, ভগবানের পূজা, ভগবানের ধ্যান। জয়া তু ধর্মামার্থান ধৃত্যা ধারয়ত অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অধর্ম কামকে ধারণ করে, যে ধৃতি ফল প্রাপ্তির জন্য ধৈর্য ধরে থাকে, ঠিক আছে, কষ্ট করে পড়ো তাহলে চাকরি পাবে, চাকরি পাওয়ার জন্য পিছনে ধৈর্য ধরে সরকারি অফিসার পিছনে ছুটো, এই ধৈর্যকে বলে রাজসী। ফল প্রাপ্তির আশায় ধৈর্য, এই বলিস না কিছু, চুপ করে থাক, বললে স্যার রেগে যাবে, চাকরি থেকে বাদ দিয়ে দেবে, ধৈর্য ধরে একটু মেনে নে, এগুলো রাজসিক। জয়া স্বপ্নম ভয়ম শোকম বিষাদম মদমেব চ ন বিমঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে ধৃতির দ্বারা স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধি হীনা ধৃতি তামসী। স্বপ্নের মতো দীর্ঘসূত্রী। সুখম তিদানীন ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখ্যান্তম চ নিগচ্ছতি। হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছ থেকে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধজীব রমণ করে এবং কখনো কখনো দুঃখ লাভ করে। ত্রিবিধ সুখ, ইন্টারেস্টিং। যদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্ত্বিকং প্রক্তম আত্মবুদ্ধি প্রসাদনম। যেটা প্রথমে, যে কাজে প্রথমে বিষের মতো আর পরিণামে অমৃত তুল্য, আত্মা সম্বন্ধে বুদ্ধি নির্মলতা থেকে জাত সাত্ত্বিক সুখ। সাত্ত্বিক সুখটা হচ্ছে প্রথমে কষ্ট, তারপরে সুখ, কষ্ট করলে কেষ্ট মেলে। রাজসিকটা উল্টো, বিষয়ে ইন্দ্র সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমিব তৎসুখম রাজসংস্মিতম। যে সুখ প্রথমে অমৃতের মতো, পরে দুঃখ। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন স্ত্রী পুরুষের ভালোবাসা, বিয়ের আগে যে কি অমৃতের মতো, তোমাকে না দেখলে থাকতে পারি না, আর বিয়ের পরে দুঃখ, প্রথমে অমৃত পরে দুঃখ, এটাকে রাজসিক সুখ। জগৎ যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মন নিদ্রালস প্রমাদথ্যম তত্তামসমুদাহৃতম। আর যে সুখ প্রথমে শেষে মাঝে একদম সুখ নাই, কেবল নিদ্রা আলস প্রমাদ থেকে সুখ, ঘুমালে সুখ লাগে, সেটাকে বলে তামসিক সুখ। না তদন্তি পৃথিব্যাং বা
দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জয়ী মুক্ত যদেভি সত্রিভি গুণই। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কোন প্রাণীর অস্তিত্ব নেই যে 3 গুণ থেকে মুক্ত। তো আজকে এই পর্যন্ত পড়ব।